তো আপনার মধ্যে আত্মমর্যাদা কখন বুঝতে পারবেন আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যে দাইয়ুস সে জান্নাতে যাবে না। দাইয়ুস কাকে বলে? যার আত্মমর্যাদা নাই। কার আত্মমর্যাদা নাই? যে মোহর দিয়ে বউকে বিয়ে করে এনেছে, তারপরও তার কষ্ট হয় না যে তার বউকে আর একজন দেখবে। কথা বুঝতে পারেননি? যে টাকা পয়সা দিয়ে খাইয়ে তার মেয়েকে লালন পালন করে, তার মেয়ে ঢং ঢং করে বেপরদায় রাস্তায় ঘুরে, তার মেয়েকে সবাই দেখে, হাই হ্যালো করে, এটা তাকে কষ্ট লাগে না। কথা বুঝতে পারছেন? তার আত্মমর্যাদা নাই। তার শরীরে রক্ত নাই, তার শরীরে সব কি হয়ে গেছে? পুঁজ। তার শরীরে সব এখন কি বাস করতেছে? পুঁজ। তার মধ্যে কোনো আত্মমর্যাদা, কোনো প্রকার ভারাত্ম, কোনো প্রকার ব্যক্তিত্ব নাই। যে তার স্ত্রী সন্তান মেয়েদেরকে পর্দার মধ্যে রাখতে পারে না, সে দাইয়ুস, সে জান্নাতে যেতে পারবে না। মেয়েরা প্রদর্শনের বস্তু নয়। ওই যে বলেছি পরিকল্পনা করে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠকর্মী মুসলমান। ওদের পরিকল্পনা কি জানেন? ওদের পরিকল্পনা হচ্ছে, মুসলমান জাতিকে যদি ধ্বংস করতে চাও তাহলে এদের মা এবং বোনদেরকে ধ্বংস করে দাও। কেন? মা বোন যখন ধ্বংস হয়ে যায় তখন সমাজ এমনি ধ্বংস হয়ে যায়। মা বোন যখন খারাপ হয়ে যায় তখন ওই মায়ের পেট থেকে সালাহুদ্দিন আইয়ুবের জন্ম নেবে না, ওই মায়ের পেট থেকে ইমাম বুখারিয়ার জন্ম নেবে না, ওই মায়ের পেট থেকে তারিক বিন জিয়াদার জন্ম নেবে না, উমর ইবনুল খাত্তাবার জন্ম নেবে না। কেননা সে নষ্ট হয়ে গেছে, সে ইউজড, ব্যবহৃত হয়ে গেছে, তার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। সে কিভাবে সৎ সন্তান জন্ম দিবে? তাহলে মুসলমান জাতিকে যদি ধ্বংস করতে চাও, এদের মেয়েদেরকে নষ্ট করে দাও। এর জন্য কত কোটি টাকা ব্যয় করা লাগে আমরা ব্যয় করবো। এদেরকে ঘর থেকে বের করো, এদেরকে বুঝাও তুমি যদি ঘরে থাকো তাহলে বন্দী, তুমি অবরোধবাসিনী। তুমি যদি ঘরে থাকো তাহলে তুমি বেকার, তুমি বাইরে আসো, চাকরি করো, টাকা কামাও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে কি থিওরি দিয়েছে? মায়েদের সবচেয়ে বড় চাকরি, সবচেয়ে দামি চাকরি, সবচেয়ে কঠিন চাকরি হচ্ছে একটা সন্তানকে সৎ মানুষ রূপে গড়ে তোলা। এই দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছে। জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না, জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না। এই দায়িত্ব আপনাকে বুঝতে হবে যে ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্ব আপনার হাতে। সারা বাংলাদেশের 16 কোটি 18 কোটির 9 কোটি মহিলা যদি রাস্তায় বের হয়ে, গার্মেন্টসে বের হয়ে, বিদেশে খাদ্দামা ভিসা গিয়ে চাকরি করে, কাজ করে দেশ এবং জাতিকে যে উপকার দিতে পারবে, তার চেয়ে একটা মেয়ে যদি ঘরে বসে পর্দার সাথে, আল্লাহ ভীরুতার সাথে একটা সালাহুদ্দিন আইয়ুবী মানুষ করে যেতে পারে, তো এই সব মেয়ে মিলে কাজ করে জাতির জানা উপকার করতে পারবে। ওই একটা সৎ আদর্শবান ছেলে জাতির তার চেয়ে 1000 গুণ বেশি উপকার করবে। এই জিনিসটা আমাদের মা এবং বোনেরা বুঝে না, তার গুরুত্ব, তার মর্যাদা তারা বুঝে না। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনি সৃষ্টি করেননি, আমাদের সৃষ্টি করেছেন অন্তত পক্ষে আমরা দিনে যেন 5 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি। যদি না পারি অন্তত পক্ষে 5 বার যেন স্মরণ করি। আর সবাই যেন সকাল সন্ধ্যায় চলতে ফিরতে 24 ঘন্টা আল্লাহর দিকে মানুষকে ডাকি।